হিন্দু শাস্ত্রে যে এমন গ্রিক শাস্ত্রে আছে এক একটা গ্রহর এক একটা দেবতা এবং দেবতাদেরও বউ বাচ্চা আছে। কিন্তু বাস্তবে গ্রহদের তো আর কোনো বউ বাচ্চা থাকে না। গ্রহ পৃথিবীর মতোই আর বাকিগুলো গ্রহ, আর সূর্য হলো নক্ষত্র, আর চাঁদ হচ্ছে আপনার উপগ্রহ, তাই না? পৃথিবী বসবাসযোগ্য সোলার সিস্টেমের মধ্যে। এরপরে আছে হচ্ছে মঙ্গল গ্রহ, মার্স, ঠিক আছে, মানে কিছু অক্সিজেন আছে এন্ড এভরিথিং। আর মার্কারি, ভেনাস এগুলো আসলে বসবাসযোগ্য না, এগুলাতে নামাও যায় না। তারপরে জুপিটারে নামা গেছে, বাট জুপিটার ইজ আ গ্যাস জায়েন্ট। তো আমি বলতেছি বৈজ্ঞানিক ব্যাখ্যা, বাস্তব ব্যাখ্যা দিচ্ছি যে গ্রহগুলো এক একটা ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু এই গ্রহ কোনো দিক দিয়ে দেবতা না। কিন্তু অ্যাস্ট্রোলজি অনুযায়ী, মাইথোলজি মানে পুরাণ, অ্যাস্ট্রোলজি হচ্ছে মাইথোলজি থেকে আসছে, হিন্দু মাইথোলজি থেকে অ্যাস্ট্রোলজি আসছে। এই যে মাইথোলজির কাহিনী অনুযায়ী গ্রহগুলো এক একটা দেবতা, দেবদেবতা, তাদের বউ আছে, তাদের বাচ্চা আছে, এবং তারা হচ্ছে পৃথিবীর উপরে তারা শাসন করে, তারা এন্টায়ার ইউনিভার্সকে শাসন করে, ঠিক আছে? এন্টায়ার ইউনিভার্সে বহুত কিছুকে তারা কন্ট্রোল করে। এক একজনের এক একটা পদ, যেমন রাশি অনুযায়ী, রাশিচক্র অনুযায়ী আপনাকে অ্যাস্ট্রোলজাররা বলবে, যারা গেছেন অ্যাস্ট্রোলজারদের কাছে, আপনারা শুনবেন যে তোমার ভাগ্যে এখন মঙ্গল মানে হচ্ছে অ্যাগ্রেসিভনেস, অ্যাগ্রেশন, মঙ্গল তোমার ক্ষতি করবে, হ্যাঁ, তুমি এখন সাবধানে থাকো। হিন্দুরা এগুলো খুব ভালোভাবে বিশ্বাস করে, যেহেতু এটা ওদের ধর্মের অংশ আর কি। হাওয়েভার যারা হিন্দু না তারাও অ্যাস্ট্রোলজারের কাছে যায়। তো আমি বলতেছি এরা কেমনে কি বলে, মাইথোলজির গল্পগুলাই আপনাকে বলে, বুঝছেন? তো বলবে মঙ্গল তোমার ঘরে এখন চলতেছে, 2 সপ্তাহ মঙ্গল ঘুরবে। তারপরে আবার কিছুদিন পরে গেলেন, বলবে তোমার ভাগ্যে এখন শনি তোমাকে দিয়ে এখন অনেক কাজ করাবে, শনিদেব তোমাকে দিয়ে এখন অনেক কাজ করাবে, কারণ শনির দৃষ্টি তোমার উপর পড়ছে, তুমি এখন ঠিক মতো চলো, এ ধরনের কথা বলবে। একটু ভেবে দেখেন তো, মঙ্গল গ্রহের কি খায়া দেয়া কাজ আছে পৃথিবীর উপর প্রভাব বিস্তার করার? পাথরের সাথে তো কোনো সম্পর্কই নাই। শনির কি খায়া কাজ হয়েছে যে পৃথিবী যে শনি গ্রহ থেকে এত দূরে, শনি গ্রহকে খালি চোখে দেখা যায় ছোট্ট একটা তারা হিসাবে, আর ইউরেনাস, নেপচুন, প্লুটো ওগুলি এত দূরে খালি চোখে দেখা যায় না আপনি বাইনোকুলার ব্যবহার না করলে, টেলিস্কোপ ব্যবহার না করলে। তো আপনি দেখেন কোথায় শনি আর কোথায় পৃথিবী। শনি কেন পৃথিবীকে এফেক্ট করবে? পৃথিবীর মানুষের ভাগ্যকে এফেক্ট কেন করবে? ওটা একটা খালি গ্রহ, ওখানে তো লাইফ ফর্ম নাই, ওখানে কোনো দেবদেবতা নাই, ওটা একটা গ্রহ। তাহলে কেন মানুষকে এফেক্ট করবে, মানুষের লাইফকে এফেক্ট করবে? কখনো কি ভেবে দেখেছেন এভাবে? বিজ্ঞানের সাথে মিলাই দেখছেন আপনার বিশ্বাসটা বিজ্ঞানের সাথে যায় কিনা? বিশ্বাস করাটা খুব সহজ, কিন্তু মাথা খাটানোটা এত সহজ না। এত প্রিমিটিভ থাকাটা সহজ, কিন্তু শিক্ষিত হয়ে ওঠা তার সহজ না। শনি গ্রহকে বলা হয় এটা হলো একটা বিনষ্টকারী গ্রহ। শনি গ্রহকে বলা হয় যে পৃথিবীর উপরে যত রকমের কুদৃষ্টি, যত রকমের খারাপ দৃষ্টি, মানুষের দুর্ভাগ্য লাগানো, মানুষকে কষ্টের মধ্যে ফেলার জন্য দায়ী হচ্ছে শনি গ্রহ। তারপরে রাহুকে বলা হয় কি, যে রাহু হচ্ছে ওই যে সূর্যগ্রহণ যখন লাগে তখন বলা হয় যে রাহু নাকি সূর্য খেয়ে ফেলছে। এটা হচ্ছে এই হিন্দু পুরাণের কথা। সূর্যগ্রহণকে রাহু বলে। আবার এখন বলে যে ইউরেনাসও রাহু। তো আসলে কোথায় ইউরেনাস গ্রহ, আর কোথায় পৃথিবী, আর কোথায় সূর্যগ্রহণ? রাহুর সাথে সূর্যগ্রহণের কি সম্পর্ক? সূর্যকে কে খায়? সূর্যকে গিলতে পারছে কেউ? না। ইউরেনাস হচ্ছে স্যাটার্নেরও পরে। পৃথিবী থেকে খালি চোখে আপনি ইউরেনাস দেখতেই পাবেন না। ইউরেনাসের নাকি পৃথিবীর উপর এফেক্ট আছে। আজ পর্যন্ত নাসার সায়েন্টিস্টরা বিভিন্ন গ্রহ নক্ষত্র যেগুলোর উপরে ল্যান্ডিং করছে সেগুলোর মধ্যে কোনো লাইফ ফর্ম পায় নাই, দেবতা পাওয়া তো দূরের কথা, দূর কি বাত। তাহলে কেন আপনারা এগুলো বিশ্বাস করেন? কেন আপনারা অ্যাস্ট্রোলজারের কথা বিশ্বাস করেন এই কারণ আপনারা রিসার্চ করেন নাই, আপনারা ডিপে ঢুকেন নাই। কিন্তু আমি ডিপে ঢুকছি, যার জন্য আমি এই জিনিসগুলো আপনাদের বলে দিচ্ছি যে রাশিতে কখনো বিশ্বাস করবেন না। আপনাকে গ্রহ নক্ষত্র কখনো প্রভাবিত করে না, কারণ হিন্দুরা বিশ্বাস করে, শাস্ত্রে বিশ্বাস করে এক একটা গ্রহ এক একটা দেবতা, কিন্তু আর বাকিরা সেটা বিশ্বাস করে না।
আর এই যে এক একটা গ্রহ এক একটা দেবতা, এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। তার উপরে যেই গ্রহের কোনো প্রভাব যদি ডাইরেক্ট থাকে সেটা হচ্ছে পৃথিবী, আমরা যে গ্রহে থাকি সেটা, এটাই আমাদের মা, এর উপরে আমাদের সব কিছু বেস্ট। আর যদি কোনো কিছুর প্রভাব থাকে সেটা হচ্ছে সূর্য, সান, পুরা একটা মানে পৃথিবীর উপর একটা বিরাট সিস্টেম ক্রিয়েট করে রাখছে, ন্যাচারাল সিস্টেম, কিন্তু আপনার ভাগ্যের উপরে না, আপনার ইয়ের উপরে না, আপনার ওই কি অমুক দশা তমুক দশা সান ক্রিয়েট করে নাই। চন্দ্রের ক্ষেত্রেও সেম, চাঁদ একটা স্যাটেলাইট, পানির উপরে চাঁদের প্রচণ্ড এফেক্ট, ওয়াটার বডিজের উপর চাঁদের প্রচণ্ড এফেক্ট, কিন্তু এর অর্থ এই না যে চন্দ্রদেব আপনার মনকে কন্ট্রোল করে, কারণ চাঁদে কোনো দেব নাই। চাঁদে নীল আর্মস্ট্রং গেছে, চাঁদে রাশিয়া গেছে, চাঁদে এখন ভারত যাইতেছে, কিন্তু এই ভারতের অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে, এই ভারতের লোকই বিশ্বাস করে যে চন্দ্রদেব তোমার মনকে কন্ট্রোল করে। আমার মন এইখানে, আমি থাকি পৃথিবীতে, আর ওই চাঁদ আমাকে কন্ট্রোল করে। হাউ সিলি, হাউ আউটডেটেড। পুরো অ্যাস্ট্রোলজিটাই এরকম, অ্যাস্ট্রোলজি পুরো জিনিসটাই একটা বোগাস জিনিস। হ্যাঁ, আমি বলে দিছি, কেউ যদি ফিলিংস হার্ট হয় আমার কিছু বলার নাই, বাট অ্যাস্ট্রোলজি ইজ আ স্ক্যাম, ইটস আ স্ক্যাম। জেমোলজি ইজ আ স্ক্যাম, পাথর ব্যবসা একটা স্ক্যাম। এগুলো করে মানুষের ইমোশনকে এক্সপ্লয়েট করে, মানুষের দুর্দশাকে এক্সপ্লয়েট করে, ম্যানিপুলেট করে কাস্টমার ধরে রাখে অ্যাস্ট্রোলজাররা। আপনাকে ইচ্ছা করে খারাপ কথা বলবে, আপনার দিনকাল ভালো যাচ্ছে তারপরেও আপনাকে ডিমোটিভেট করার জন্য ইচ্ছা করে খারাপ কথা বলবে, যাতে করে আপনি দ্বিতীয়বার ভাবেন যে ও মাই গড আমার অবস্থা খারাপ, আপনি দৌড় দিয়ে তার কাছে আবার যান, আবার সিটিং দেন, আবার ভিজিট মানি দেন, আবার নতুন নতুন পাথর নেন। এইভাবেই ব্যবসাটা কন্টিনিউ করে। সো বি ভেরি কেয়ারফুল। অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করবেন না। আপনার চরিত্রের সাথে কিছু মিলে গেল, অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করবেন না। অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করলা মানে তুমি তোমার থিঙ্কিং ক্যাপাবিলিটি, তোমার নিজের প্রতি আত্মবিশ্বাস, নিজের উপরে নিজের আস্থা রাখা, এবং ভবিষ্যৎ যেরকম, আমরা ভবিষ্যৎ কেউ বলতে পারি না, ভবিষ্যৎকে সাহসের সাথে মোকাবেলা করার যে মেন্টাল ক্যাপাসিটি অ্যান্ড কনফিডেন্স, এটা তুমি ব্রেক করে দিলা। মানুষের পাস্ট থেকে শিখতে পারে, মানুষের পাস্ট থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারে। কিছু পাস্ট ভালো হয়, কিছু পাস্ট খারাপ হয়, ইট গোজ অ্যাওয়ে। মানুষের প্রেজেন্টের উপরে ফোকাস করবে, তার যে অবস্থায় সে আছে সেইটার উপরে কাজ করতে হবে। ওই রাশি মাসি বিশ্বাস করলে হইব না। আর আমাদের ভবিষ্যতের উপর আমরা কেউ জানি না আমাদের ভবিষ্যতে কি হবে। উই ক্যান প্রেডিক্ট, উই ক্যান গেস হোয়াট মাইট হ্যাপেন, উই ক্যান নো দ্য রেজাল্টস, যে কালকে কি করব যদি আমাদের অ্যাকশন কন্টিনিউয়াস থাকে, আমরা বলতে পারি, বাট আমরা 100% ফিউচারের উপর কোনো গ্রাস্প রাখি না। আর না রাখে এইসব গ্রহ। শনি গ্রহে শনিদেব থাকে না, কারণ শনিদেব বলে কেউ নাই, এটা একটা মাইথোলজিক্যাল ফিগার, এটা একটা কেচ্চা কাহিনী। শুক্র গ্রহের কোনো সূর্য দেবতা থাকে না, সূর্য হলো আগুনের গোলা। এটাই, এরা আপনার ভাগ্যের উপরে, এই গ্রহগুলি, এই নক্ষত্রগুলি কোনো রকমের প্রভাব বিস্তার করে না। কারণ যদি মানুষের ভাগ্যে প্রভাব বিস্তার করেই থাকে ওরা, তাহলে পশু পাখির ভাগ্যেও প্রভাব বিস্তার করার কথা সেই অনুসারী। তাহলে আমাদের পশু পাখিকেও ওই পাথর দিতে হবে, আর পাথর দিতে হইলে আমার পৃথিবী থেকেই পাথর দিতে হবে কেন? ওই সব গ্রহ থেকে পাথর নিয়ে আসি, সেটা তো সম্ভব না। অর্থাৎ ডালমে কুচ কালা হ্যাঁ, এটা একটা ব্যবসা, প্রাচীন ব্যবসা। মানুষ যখন আরো অশিক্ষিত ছিল তখন তারা অনেক কিছু ভাবতো, এবং তারা মাইথোলজি লেখছে, মাইথোলজি রচিত করছে, তারা বিভিন্ন রকমের সলিউশন খোঁজার চেষ্টা করত, যেগুলো তাদের কাছে তখন ছিল না। এখন আজকের দিনে এসব বিশ্বাস, এসব ভণ্ডামি, এগুলা শিক্ষিত মানুষকে 21শ শতাব্দীর এইগুলি মানুষের সাথে যায় না। আপনি বলতে পারেন আপনি অ্যাকুয়ারিয়াস, আপনি অমুক তারিখে জন্মাইছেন, বাট এই পর্যন্তই। আপনি বলতে পারেন আপনি ক্যাপ্রিকর্ন, আপনি তমুক তারিখে জন্মাইছেন, বাস এই পর্যন্তই। কিন্তু আমি অ্যাকুয়ারিয়াস, তাই আমি
আজকে কি হইলো, কালকে কি হইলো, পরশুদিন কি হইলো, ডেইলি রাশি পড়বো। আর আমি আমার কোষ্ঠী কুণ্ডলী এগুলো আমি বিচার করে আমি কিসের ভিত্তিতে কোষ্ঠী কুণ্ডলী আমি বিশ্বাস করব। এটা তো মানুষের বানানো। কারণ মানুষ তো সেই 5-6 হাজার বছর আগে এই গ্রহ নক্ষত্রগুলোকে দেবতা মনে করতো। দেবতা মনে করে তারা কুণ্ডলী ছক আঁকছে, আইকে তারা এক একটা গ্রহকে এক একটা ঘরে বসাইছে, বসায় তারা গেস করছে যে অমুক দেবতার এই ক্যারেক্টারিস্টিক্স, ওই দেবতার এই ক্যারেক্টারিস্টিক্স, এই গ্রহের এই ক্যারেক্টারিস্টিক্স পার্সোনিফাই করছে। এবং এই গ্রহগুলা আপনার এই ঘরে কিছুদিন পর আসবে, ওই ঘরে কিছুদিন পর আসবে এবং আপনাকে বিভিন্নভাবে এফেক্ট করবে। আসলে কোনো মানুষের কুণ্ডলী বলে কিছু নাই। দ্যাটস রাইট, বলে কিছু নাই। যেটা আছে সেটা হচ্ছে পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, লাইফ অ্যান্ড ডেথ, দ্য হিয়ার অ্যান্ড দ্য নাও। এরপরে আর কিছু নাই, আগেও না পরেও না। তো এই হচ্ছে কাহিনী। দয়া করে পাথর যদি পড়তে চান, পাথর পরবেন ফ্যাশনের জন্য, যেমন আমি পরেছি ফ্যাশনের জন্য। হ্যাঁ, আমার কাছে খুব কুল লাগে বিষয়টা, আমি সবসময় এভাবে থাকি। এনিওয়েজ, পাথর যদি পড়তে চান ফ্যাশন ওয়্যার হিসাবে পরবেন। যারা নন হিন্দু আমি তাদেরকে স্ট্রংলি অ্যাডভাইস করব, ডু নট ফল ফর অ্যাস্ট্রোলজিক্যাল ক্র্যাপ, ডু নট ফল ফর ওয়ারিং স্টোন ক্র্যাপ, ডোন্ট ফল ফর ইট. It may look very lucrative on your sad day, but it's not real. It's a scam. And it's based on mythology. These planetary stories, these are based on mythology. And mythology is 0-0. মানে it's crap. ঠিক আছে? এখন I will leave it up to the Hindus to believe whatever they want to believe, because if it is part of their religion, then they can go ahead and do shit. But for the non-Hindus and for the atheists, I will say, use your head, use your heart, use your head, use your consciousness. If you want to wear stones, if you want to wear metal, do so for fashion purpose. Do so for fashion purpose. যদি আপনার কোনো ডাউট থাকে, নিজেকে নিয়ে আপসেট থাকেন, ডিপ্রেস থাকেন, talk to your friend, talk to a counselor, go to a counselor, talk to an older person, open up to other people. But don't go to a fucking astrologer. Don't go to someone who claims to know everything about your past, present, and future. Because obviously he doesn't know. He doesn't know everything. তারা কিছু কমন মানুষের সমস্যা কি হইতে পারে জীবনে, যেমন প্রেম ভাগ্য, বিয়ে ভাগ্য, সন্তান ভাগ্য, মা ভাগ্য, বাবা ভাগ্য, ক্যারিয়ার ভাগ্য, তারপরে সম্পত্তির ভাগ্য, মানে যেসব জিনিস মানুষের লাইফে ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলা কে তারা ভালো করে স্টাডি করে, এবং স্টাডি করে তারা মাইথোলজির কাহিনীগুলা ওই মানুষের হিউম্যান নিডসগুলোর সাথে মিক্স আপ করে তারা মানুষের কাছে ডেলিভার করে। দে আর ভেরি গুড ম্যানিপুলেটার্স অফ হিউম্যান সাইকোলজি। এদের কাছে যাইতে গেলে সাবধান। ডোন্ট ফল ফর অ্যান অ্যাস্ট্রোলজার, ডোন্ট ফল ফর দ্য অ্যাস্ট্রোলজিক্যাল ক্র্যাপ।